আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একদম নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমি নিজেও আগে কখনো করিনি। আমার আজকের রেসিপির নাম হচ্ছে জাংলি মাছ। এটা মেইনলি রাজস্থানের ওরিয়েন্টেড একটা ডিশ এবং এটা মাটন দিয়ে করা হয়, বাট আমি আজকে বিফ দিয়েই করতেছি। প্রথমে বলে নিই, আমি কোনো প্রফেশনাল কুক না, বাট একটু একটু রান্নার শখ থেকে রান্না করার চেষ্টা করি এবং নতুন নতুন আইটেম করার চেষ্টা করি এবং সেগুলি আপনাদের সাথে শেয়ার করা। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এই পুরো রান্নাটাই হচ্ছে ঘিতে হবে। তো আমি বেশ অনেকখানি ঘি দিয়ে দিয়েছি এবং ঘিয়ের মধ্যে আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় সহ বিফ ইউজ করেছি এবং 1 কেজির মতন বিফ এখানে টোটাল ইউজ করা হয়েছে। বিফের সলিড পিস এবং হাড় মিলিয়ে 1 কেজি বিফ ইউজ করা হয়েছে এবং এই বিফটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। বিফটা ঘিতে ভাজতে ভাজতে একটা সময়ে বিফ একটু শ্রিঙ্ক করা স্টার্ট করবে, তখন এখানে আমরা লাল মরিচ দিয়ে দেব। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গিয়ে এই লাল মরিচটা, যদিও এখানে মাথানিয়া ব্যবহার করা হয়। মাথানিয়া হচ্ছে গিয়ে কাশ্মীরি লাল মরিচ, যেটা রান্নাতে ইউজ করা হয় কালারের জন্য, ওইটারই একটা ভ্যারিয়েন্ট। এই মাথানিয়াটা ঝাল কম হয় কিন্তু কালারটা খুব সুন্দর দেয়। বাট আমার কাছে যেহেতু মাথানিয়াও ছিল না এবং কাশ্মীরি লাল মরিচও ছিল না, আমি যেটা করেছি যে আমাদের রেগুলার যে লাল মরিচ আছে সেই লাল মরিচের সাথে ক্যাপসিকাম কম্বাইন করে আমি হচ্ছে গিয়ে রেসিপিটা করেছি এবং লাল মরিচের ঝালটা যদি একটু কম হয় আমি এই জন্য লাল মরিচটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি এবং অর্ধেক লাল মরিচ আপনারা দেখেছেন যে আমি দিয়েছি লাল মরিচের যে বীজগুলো আছে বীজটা সহ, এবং বাকি অর্ধেক লাল মরিচ আমি বীজটা বের করে নিয়ে শুধুমাত্র কালারের জন্য আমি জাস্ট বাইরের পার্টটুকু দিয়েছি। সাথে আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, 4-5টা রসুনের কোয়া এবং পরিমাণ মতো লবণ। তারপরে ভালো মতন এটাকে নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে এবং বিফ থেকে কিছুটা পানি বের হবে, সেটাতেই বিফটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমরা পরে যদি অল্প অল্প করে একটু পানি ব্যবহার করব। এরপর যখন বিফ থেকে ঘিটা আলাদা হওয়া শুরু করবে তখন আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব এবং এটাকে ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। এবার এই রান্নাটা খুবই স্লো কুক হবে, অর্থাৎ খুব লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের রান্না করতে হবে। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে শেষে গিয়ে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, বাট আমি এটাকে যেহেতু পোলাওয়ের সাথে খাওয়ার জন্য সার্ভ করব, আমি খুব একটা গ্রেভি রাখিনি, আমি গ্রেভিটা শুকিয়ে ফেলেছি এবং যখন একদম পারফেক্ট কালার চলে আসবে, একটা রেড কালার চলে আসবে, তখন আমরা এটাকে চুলা বন্ধ করে সার্ভ করে দেবো। সো এই ছিল আমার আজকের রেসিপি। আমি পরে একটা ছবি অ্যাড করে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।